দেশে কমেছে করোনা শনাক্তের হার ও সংখ্যা। জানুয়ারির মাঝামাঝি দেশে করোনার ভ্যাকসিন আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের। ফখরুল বললেন, গণতন্ত্রের ছদ্মবেশে দেশে একদলীয় শাসন চলছে। নতুন বছরের দ্বিতীয় দিনে আজও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবং কঠোর লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না করোনার নতুন ধরনের সংক্রমণ, ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আমাদের দেশে করোনায় কমেছে শনাক্তের হার ও সংখ্যা। একদিনে আরও 684 জন শনাক্ত হয়েছেন, যা গেল 8 মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া 24 ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও 23 জন, আর সুস্থ হয়েছেন 964 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। শীতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের তথ্য বরং ভিন্ন বার্তা দিচ্ছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউনে গেছে, সেখানে বাংলাদেশে কমছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে গেল 24 ঘণ্টায় শনাক্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে 684 জনে, যা গতকাল ছিল 990 জন। তবে নমুনা পরীক্ষার সংখ্যাও তুলনামূলক কমেছে। গেল একদিনে অ্যান্টিজেন টেস্ট সহ পরীক্ষা হয়েছে ৯৭০১ জনের নমুনা, আর এতে শনাক্তের হার ৯.০৫%। এই একদিনে আরো 23 জনের মৃত্যু হয়েছে, যাদের 17 জন পুরুষ এবং 6 জন নারী। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মারা গেছেন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭৩২৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৬%। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত 23 জনের মধ্যে 21 থেকে 30 বছর বয়সী রয়েছেন 1 জন, 30ঊর্ধ্ব 2 জন, 40ঊর্ধ্ব 2 জন, 50ঊর্ধ্ব 7 জন এবং 60ঊর্ধ্ব 11 জন মারা গেছেন। আর বিভাগ অনুযায়ী ঢাকায় 14 জন, রংপুরে 3 জন, চট্টগ্রাম ও ময়মনসিংহে 2 জন করে এবং রাজশাহী ও খুলনায় 1 জন করে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এই একদিনে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও কমেছে। এদিন আরও ৯৬৪ জন সহ সব মিলিয়ে প্রায় 4,60,000 করোনা রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.21%। শাখাওয়াত সুমন, রেডিও টুডে। এদিকে জানুয়ারির মাঝামাঝি সময়ে দেশে করোনার ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, প্রায় 6 কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে, যা সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও পাওয়া যাবে। অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ $5 অর্থাৎ বাংলাদেশে 425 টাকা খরচেই পাওয়া যাবে বলেও জানান তিনি। আজ মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। জানুয়ারি শেষের দিকে আমি ভাবতাম যে হয়তো তারা ভ্যাকসিন দিবে, কিন্তু এখন আমি আশাবাদী তার আগেও আমরা পেয়ে যেতে পারি, যেহেতু ভারত গতকালই অনুমোদন দিয়েছে। কমিটির মাধ্যমে কারা ভ্যাকসিন পাবে সেটাও নির্ণয় করা হচ্ছে এবং তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে মিলে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করবে। নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নতুন বছরে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার ঘোষণা দিলেও এর বস্তুগত দিক এখন দেশে নেই। সকালে বিআরটি এর সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। বিএনপি এবছরে গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন। আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারা ফিরে আসার আহ্বান জানাচ্ছি। দেশ ও জনগণের স্বার্থ তাদের রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না। তাছাড়া গণ অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে বিরাজমান নেই তাদের প্রতি জনগণের সাড়া। তাই এ স্বপ্ন হয়তো তাদের অধরাই হয়ে থাকবে। এদিকে তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন, যেকোনো নির্বাচন আসলে বিএনপি অভিযোগের ডালা মেলে বসে, কিন্তু নির্বাচনে জয়লাভের পর আবার চুপ হয়ে যায়। সকালে চট্টগ্রামের অলঙ্কার মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী সেখানে আরও বলেন, নির্বাচন কমিশন নিয়ে কেউ কেউ সমালোচনা করলেও জনগণ মনে করে কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করছে।
এ সময় তিনি আরও বলেন, কর্ণফুলী তলদেশের টানেল এবং চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ সম্পন্ন হলে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। বিএনপি বরাবরই যে কোনো নির্বাচন আসলে এই অভিযোগের বাক্স খুলেই বসে। এটা তাদের চিরচারিত নিয়ম। অনেকগুলো নির্বাচনে তারা জয়লাভ করেছে। জয়লাভ করার আগ মুহূর্ত পর্যন্ত নানা অভিযোগ দিয়েছে। যেই জয়লাভ করেছে তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। সুতরাং এই অভিযোগের বাক্স খুলে বসা এবং অভিযোগ করা এটি তাদের অভ্যাসগত। ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড ভাঙা সম্ভব নয়। ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলে বলেছেন, তিনি কি তাহলে ভোট ডাকাতি করে রেকর্ড ভাঙতে চাইছেন? দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানান তিনি এবং বলেন, গণতন্ত্রের ছদ্মবেশে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলছে। বাংলাদেশের জনগণ অবশ্যই তাদের অধিকার ফিরে পেতে তারা সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে এই দানবীয় স্বৈরাচারকে, দানবীয় ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে জনগণের যে সরকার, সেই সরকার, জনগণের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট, জনগণের রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে। ইংরেজি নববর্ষ 2021-এর দ্বিতীয় দিনে আজও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। আগামী 12 জানুয়ারি পর্যন্ত বিতরণ করা হবে নতুন বই, যা চলবে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পক্ষে তাদের অভিভাবকরা এবং মাধ্যমিক শিক্ষার্থীরা নিজেরাই স্কুলে গিয়ে নতুন বই নিচ্ছেন। করোনা মহামারীর প্রাদুর্ভাবের মধ্যেও নতুন বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। পাশাপাশি সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক এবং শিক্ষকরাও। অনেকদিন পর স্কুলে আসলাম, স্কুলের ড্রেস পরে আসছে, এই জন্য অনেক ভালো লাগছে। আজকে আমি নতুন বই নিতে এসেছি। বইগুলো দিয়ে আমরা সবাই বইগুলো আবার যে নিচ্ছে, বাচ্চারা তোমরা হাত তুলো, এভাবে করে নিচ্ছে, সেটা দেখার মতো ছিল। আমরা খুবই মিস করছি। বাচ্চা অনেকবার চেষ্টা করছে যে আসার জন্য, কিন্তু তারপরও আনতে পারি, খুব দুঃখজনক। ঢাকা মহানগরীর 3টি খাল এবং 2টি বক্স কালভার্ট পরিষ্কার করতে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এই কর্মসূচির প্রথম দিনে আজ সকালে রাজধানীর পান্থপথের বক্স কালভার্ট পরিষ্কার কাজ শুরু হয়। এর আগে গত 31 ডিসেম্বর রাজধানীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়। কালভার্ট এবং খাল মিলে আমরা যতটুকু হিসাব পেয়েছি যে গত 25 দিন ওয়াসা থেকে হস্তান্তর করার পরে আমরা জানতে পেরেছি যে আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি পড়েছে। মাননীয় মেয়র মহোদয় নির্দেশনা দিয়েছেন যে আমরা শনিবার থেকে শুরু করতে হবে। আমরা সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি এবং সেটাও সময় দিয়েছেন যে 3 মাসের মধ্যে আমাদের দক্ষিণের আওতাভুক্ত সমস্ত খাল এবং কালভার্ট আমরা যেভাবে হোক একটা সহনীয় পর্যায়ে, পানি চলাচলের সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। আশা করি ইনশাআল্লাহ আমরা পারবো। সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ শুরু করে যাচ্ছি থেকে বলছিলেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোতালেব হোসেন। সুনামগঞ্জের দিরাই উপজেলায় চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি গাড়ি চালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ ভোর 6টার দিকে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা থেকে সুনামগঞ্জে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় শহীদ মিয়াকে। সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 27 ডিসেম্বর দিবাগত রাতে চালকের সহকারী আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন সন্ধ্যায় দিরার সুজানগরে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে চালক ও তার সহকারীর বিরুদ্ধে। এ সময় নিজেকে রক্ষা করতে গাড়ি থেকে লাফিয়ে পড়ে গেলে আহত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা আয়েশা খানমকে মৃত ঘোষণা করেন। 1962 সালের পর 1962 সালের ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন আয়েশা খানম। মুক্তিযুদ্ধ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাধারণ সম্পাদক। আজ বাদ আসর নেত্রকোনায় পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। এর আগে সকাল 8:30টায় তার মরদেহ মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হলে সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এই নারী নেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী আন্দোলনের যে বিশ্বব্যাপী যে একটা জোয়ার, একটা পরিবর্তন, সেই জোয়ারকে কিভাবে বাংলাদেশে সন্নিবেশিত করা যায় সে বিষয়ে সে বিশেষ উদ্যোগী ছিল। আপনার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের পতাকা দৃঢ় হাতে চির উদ্দিন রাখবো। আপনি থাকবেন আমাদের কর্মের দিশারি হয়ে অনুপ্রেরণার কেন্দ্রে। বাংলাদেশ মহিলা পরিষদের সকল কর্মী নারী আন্দোলনের পক্ষ থেকে আপনাকে সশ্রদ্ধ অভিবাদন। বলছিলেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার ফৌজিয়া মুসলিম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।
বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল হক। FM 89.6 এর রেডিও টুডে সন্ধ্যার খবর শুনছেন এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, যা শুধুমাত্র আপনাদের জন্য ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে প্রচারিত হচ্ছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। গত বৃহস্পতিবার দুপুরে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন জানান, ব্যারিস্টার মওদুদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের এক চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান। তবে ভিন্ন এক সমস্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের এক চিকিৎসক ভিন্ন নামের ওই একই ওষুধ দেন। গেল 6 মাস ধরে ওষুধের এই ডাবল ডোজ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এবারে দেশের বাইরের খবর। কঠোর লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না করোনা ভাইরাসের নতুন ধরনটির সংক্রমণ। ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে, বিশেষত ইউরোপের দেশগুলোতে নতুন এই সংক্রমণ ছড়াচ্ছে উচ্চ হারে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ শনাক্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গেছে। আর বিশ্বজুড়ে ভাইরাসটিতে এই পর্যন্ত প্রাণ গেছে 18,37,000 মানুষের। এছাড়া সংক্রমণ শনাক্ত 8,44,58,000-এর মধ্যে সুস্থ হয়েছেন 5,97,57,000 করোনা রোগী। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা ব্যবহারে অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বলা হচ্ছে, দেশটিতে আগামী বুধবার থেকে এই টিকা প্রয়োগ করা শুরু হতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া প্রস্তুত করেছে করোনার টিকা কোভিশিল্ড। এর আগে যুক্তরাজ্য এই টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি দিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিশেষজ্ঞ কমিটি টিকার বিভিন্ন ধাপের পরীক্ষা নিরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্লেষণ করে সেটি নিরাপদ ও কার্যকর কিনা তা বিবেচনা করে দেখছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, জাতীয় নির্বাচনের মতো করেই টিকা প্রয়োগ কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়েছে। নোভেল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বা ধরনটি অনেক বেশি সংক্রামক। এক গবেষণায় দাবি করা হয়েছে, গত নভেম্বরে দেশটিতে লকডাউন চলাকালেও ব্যাপক হারে ছড়িয়ে পড়ে ভাইরাসটির নতুন ধরন। এমন পরিস্থিতিতে দেশজুড়ে আরও কঠোর বিধিনিষেধ আরোপের জন্য চাপে পড়েছেন দেশটির মন্ত্রীরা। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক গবেষণায় দেখা গেছে, করোনার নতুন ধরনের রিপ্রোডাকশন নম্বর 0.4 থেকে 0.7 পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এই নম্বরের উপর নির্ভর করে সংক্রমণের হার। এই নম্বর যত বেশি হবে, সংক্রমণের হার তত বাড়বে। বর্তমানে যুক্তরাজ্য করোনায় চরম ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। পরিস্থিতি মোকাবেলা করতে করোনাজনিত মহামারীর শুরুর সময় তৈরি করা জরুরি হাসপাতালগুলো পুনরায় চালু করছে যুক্তরাজ্য। এছাড়া লন্ডনে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে গত 4 দিনে প্রতিদিন 50,000-এর বেশি করে নতুন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, এত বেশি সংখ্যক রোগী সামাল দিতে অনেক শয্যার প্রয়োজন। তারা সে প্রস্তুতিই নিচ্ছে। দেশটিতে গত 24 ঘণ্টায় 53,000-এর বেশি নতুন কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে, আর মারা গেছে 613 জন। নভেল করোনা ভাইরাসের থাবায় নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে 2,06,00,000। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 3,56,000। একক দেশ হিসাবে আক্রান্ত ও মৃতের এই সংখ্যা বিশ্বে সর্বাধিক। দৈনিক হিসাবে গত বুধবার একদিনে যুক্তরাষ্ট্রে 3,900 মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গতকাল পর্যন্ত 1,25,000-এর বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আক্রান্তের এই সংখ্যা বৃদ্ধির এই অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্র সহ সব দেশের আশার আলো জ্বালিয়ে রেখেছে টিকার প্রয়োগ। নতুন বছরে টিকা এই মহামারী দূর করতে বড় ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা সবার। যুক্তরাষ্ট্রে এই টিকা প্রয়োগ শুরু হয়েছে, যদিও এর গতি ধীর। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় 28 লাখ মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন। যুক্তরাষ্ট্রের পর করোনা ভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ভারতে। দেশটিতে করোনা ভাইরাসে 1,30,00,000 মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে 14,09,000। বিশ্বে করোনা সংক্রমণের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপর রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক ও ইতালির অবস্থান। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো উপেক্ষা করে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে $740 বিলিয়ন একটি প্রতিরক্ষা আইন পাশ হয়েছে। শুক্রবার ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট দেন 81 জন সেনেটর, আর বিপক্ষে ভোট পড়ে মাত্র 13টি। প্রতিরক্ষা বিলটিতে ট্রাম্পের ভেটো ক্ষমতা বাতিলে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে এদিন ডেমোক্র্যাটদের সাথে বিলটির পক্ষে ভোট দেন রিপাবলিকান সেনেটররাও।
ফলে বিলটি এখন আইনে পরিণত হল। এর মধ্যে দিয়ে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ট্রাম্প তার সময়কালের শেষ প্রান্তে এসে নিজ দলের সেনেটরদের দ্বারা প্রথমবারের মতো এমন বিরল ঘটনার শিকার হলেন। এর আগে ট্রাম্পের ভেটো ক্ষমতা উপেক্ষা করে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদও বিলটি পাশ করে। এবারে আপনাদের জন্য রয়েছে খেলাধুলার খবর। ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অসুস্থ হয়ে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার হার্টে 3টি ব্লকেজ ধরা পড়েছে। একটি ব্লকেজ সারাতে এর মধ্যে স্টেন্ট বসানো হয়েছে। তবে সৌরভ গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে তার পরিবার এবং চিকিৎসকরা জানিয়েছেন। সকালে বেহালায় নিজ বাড়িতে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এবারে ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে 2-1 গোলে হারিয়ে নতুন বছর শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ভিলার বিপক্ষে প্রত্যাশিত এই জয়ের দিনে রেড ডেভিলদের পক্ষে একটি করে গোল করেন অ্যান্থনি মার্শিয়াল এবং ব্রুনো ফার্নান্দেজ। অন্যদিকে অ্যাস্টন ভিলার হয়ে একমাত্র গোলটি করেন ব্রান্ডন টাউরে। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সমান 33 পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে ম্যান ইউ। ইংরেজি নতুন বছরের শুরুতে প্রত্যাশিত জয়ে দারুণ উচ্ছ্বসিত কোচ সোলশায়ার। সবশেষে জানিয়ে দিয়েছি ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশেপাশের এলাকার তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। এরপর প্রতি ঘন্টায় 1 ডিগ্রি করে কমে রাত 10টায় তাপমাত্রা হতে পারে 18 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টাতেও বজায় থাকতে পারে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার করে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আর্দ্রতা 69%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 171, যা অস্বাস্থ্যকর। আমরা সন্ধ্যার খবরে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। তবে বিদায় নেওয়ার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো আরও একবার জেনে নেব। দেশে কমেছে করোনা শনাক্তের হার ও সংখ্যা। জানুয়ারির মাঝামাঝি দেশে করোনার ভ্যাকসিন আসবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফেরার আহ্বান ওবায়দুল কাদেরের। ফখরুল বললেন, গণতন্ত্রের ছদ্মবেশে দেশে একদলীয় শাসন চলছে। নতুন বছরের দ্বিতীয় দিনে আজও প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবং কঠোর লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না করোনার নতুন ধরনের সংক্রমণ, ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। এই আয়োজন ছিল রেডি টুডের সন্ধ্যার খবরে, যে আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে দেশ বিদেশের রেডি টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডি টুডে এবং ভয়েস অফ আমেরিকার যৌথ